বৈশ্বিক উষ্ণায়নের কারণে একে তো কলকারখানা, একে তো ইটের বাটা, একে তো অসংখ্য অগণিত আগুনের কুণ্ডলী সারা পৃথিবীতে তৈরি হচ্ছে, অন্যদিকে গাছগুলো দিন দিন কেটে কেটে সবুজকে কেটে কেটে মরুভূমি বানানো হচ্ছে। ঠিক কিনা বলেন? একদিকে কার্বন ডাই অক্সাইড তথা ধোঁয়া, গরম ধোঁয়া পৃথিবীতে বাড়ছে না কমছে? অপরদিকে গাছ কেটে নিত্য নতুন নগরায়ন বাড়ছে না কমছে? গাছের পরিমাণ বাড়ছে না কমছে? গাছ কমছে, কার্বন ডাই অক্সাইড। আর ধর্ম ছিল, প্রাকৃতিক নিয়ম ছিল, আল্লাহর ফয়সালা ছিল, গাছ অক্সিজেন দেবে, কার্বন ডাই অক্সাইডকে ধ্বংস করবে। আর এখন উল্টানো হচ্ছে যে কলকারখানা, ফ্যাক্টরি, এরা কার্বন ডাই অক্সাইড দেয় আর অক্সিজেন ধ্বংস করে। কথা বুঝতে পারছেন? এই জন্য গ্রিন হাউস ইফেক্ট এ নিয়ে জাতিসংঘ বা বিশ্ব জলবায়ু সংস্থা খুব দুশ্চিন্তিত। তো যেটা হচ্ছে যে এই যে বৈশ্বিক উষ্ণায়ন, গরমের তীব্রতা দিন দিন বেড়ে যাচ্ছে, বছরের পর বছর গরমের তীব্রতা বাড়ছে এবং বরফ গলার পরিমাণ বাড়ছে। এতে করে 50,000 বছর আগের ঘুমন্ত মৃত্যুদূত মহামারী ব্যাকটেরিয়া, যেটাকে বলে জম্বু, এই জম্বু ভাইরাস, জম্বু ব্যাকটেরিয়া, এরা এখন সজাগ হচ্ছে। বিবিসি বাংলা নিউজ করেছে, বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল নিউজ করেছে যে 50,000 বছর আগের ঘুমন্ত জম্বু ব্যাকটেরিয়া সেটা এখন জাগ্রত হচ্ছে। আর যদি এই জম্বু ভাইরাস যদি একবার জাগ্রত হয়ে যায় এবং এটা যদি মানুষের দেহে প্রবেশ করে, মৃত্যু নিশ্চিত। অর্থাৎ এমন একটা দিন সামনে আসছে, এই যে বরফের নিচে চাপা পড়ে মরে যাওয়া একদম ঘুমান্ত, অর্থাৎ এরা ধ্বংস হয় নাই, কিন্তু 50,000 বছর পর্যন্ত বরফের মাটির নিচে কি করেছে? চাপা পড়ে আছে। এই ভাইরাস আজকে বরফ গলে গলে সামনে চলে আসছে। ইতিমধ্যেই প্রায় 20 প্রজাতির এইরকম ব্যাকটেরিয়া তারা কিন্তু আবিষ্কার করতে পেরেছেন, যেগুলো মানুষের জন্য খুবই খুবই বিপজ্জনক। এখন দেখুন তো, তাহলে এই ব্যাকটেরিয়া যদি মানুষের দেহের মধ্যে প্রসার লাভ করে তখন কি হবে? জম্বু শব্দটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি পাবেন জম্বু মানে হচ্ছে মৃত্যুদূত। জম্বু নিয়ে হলিউড, বলিউড অনেক সিনেমাও তৈরি করেছে। অর্থাৎ যার ভিতরে জম্বু আক্রান্ত হয়, যিনি জম্বু আক্রান্ত হয়, তিনি যা কাউকে ধরবেন, স্পর্শ করবেন, সেও জম্বু হয়ে যাবে। জম্বু যার ভিতরে আক্রমণ করবে, অর্থাৎ তার মস্তিষ্ক শূন্য হয়ে যাবে, মেধা বিলোপ হয়ে যাবে, মাথার মধ্যে কোনো ব্রেন থাকবে না, জ্ঞান থাকবে না, বুদ্ধি থাকবে না, পুরো মানুষটা একটা জীবন্ত লাশে পরিণত হয়ে যাবে। এনিয়া সিনেমা অনেক বানাইছে, এগুলো কল্পিত সিনেমা, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা বাস্তব। সেই জম্বু ব্যাকটেরিয়া 50,000 বছর আগের যেটা পৃথিবীতে ছিল, এই মৃত্যুদূত, এটা এখন জাগ্রত হচ্ছে। তাহলে বলুন তো ভাইয়েরা, 50,000 বছর পর্যন্ত যেই মৃত্যুদূতকে ঘুমিয়ে রাখা সম্ভব হয়েছে, এখন এটাকে জাগ্রত করতে হবে কেন? আর এতদিন যিনি ঘুমাইয়ে রাখছেন, এখন এটাকে জাগাইয়ে দিলেন, তিনিও বাকে, এর পিছনে কলকাঠি নাড়াইবার মতো একজন আছে কি নাই? কথা বোঝেন নাই? আছে কি নাই? 50,000 বছর ঘুম পাড়িয়ে রাখতে পারছেন, আমরা তো যাইয়া খোসাই না যে আহো ও জম্বু ভাই, আহো আহো, তোমার নিয়ে একটা হলিউডের সিনেমা বানামু, এমন কি ডাকছে কোনো মানুষ? না, ঘুমাইয়াও রয়েছে প্রাকৃতিক ভাবে, আবার এখন জাগতেও আছে প্রাকৃতিক ভাবে। আমরা কই যে বলদার ঘরের বলদা, কোনো প্রকৃতি বলতে কিছু নাই। প্রকৃতির পিছনে যিনি কলকাঠি নাড়ান, তিনি হচ্ছেন আমার মহান মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? আজকে যখন তোমরা নারী হয়ে জন্ম নিয়ে আল্লাহর তাকদীরকে অস্বীকার করে আজকে ট্রান্সজেন্ডারের নামে পুরুষ হইয়া রাস্তাঘাটে চলার চিন্তা করো, আবার পুরুষ হইয়া জন্ম নিয়া বেডিগমন্ত শাড়ি কাপড় চুরি পরার জন্য চিন্তা ফিকির করো, আমার আল্লাহ কয় যখন আমার দাই মানো না, তাহলে ঠিক আছে, ঘুমান্না মৃত্যুদূতের জাগাইয়ে দিতে আসি। এই ভাইরাস এমন ভাবে ছড়িয়ে পড়বে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা মহামারী ছড়িয়ে পড়বে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই এক মহামারীতে ধ্বংস হয়ে যাবে। সেই দিন আসতে আর বেশি বাকি না।